ভোটার তালিকায় নিবিড় সংশোধনের পিছু ছাড়ছে না বিতর্ক। এসআইআর আতঙ্কে আবারও এক মৃত্যুবঙ্গে। এবারের ঘটনা কাঁথির ২ নম্বর ব্লকের বসন্তিয়ার মত্তকের। ২ ছেলে ও মেয়েকে এসআইআর শুনানিতে তলব করায় দুশ্চিন্তায় ছিলেন বছর ৫০-এর শামসুন বিবি। পরিবারের অভিযোগ, এসআইআর নিয়ে অতিরিক্ত চিন্তাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শামসুন বিবির। এইভাবে আমার ছেলে বা মেয়ে ওরা ভোটার অধিকার তারা নাম থাকবে কিনা এই বিষয়ে উনি খুব চিন্তিত ছিলেন। এই আতঙ্কেই উনি গত হয়েছেন আমার। আর সেই মৃত্যুর দায় নিয়েই রাজনৈতিক চর্চা শুরু কাঁথিতে। শামসুন বিবির মৃত্যুর দায় কার? দায় ঠেলাঠেলি শুরু তৃণমূল বিজেপির। ইতিমধ্যেই স্বজনহারা পরিবারের সঙ্গে দেখা করেছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানা। এসআইআর এর নিন্দায় সরব হন তিনি। বললেন, বাংলার ক্ষমতা হাতে পেতে এসআইআর এর নামে ইচ্ছাকৃত মানুষকে হেনস্থা করছে বিজেপি। এটা ক্ষমতায় আসার জন্য কেন্দ্রের বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে মানুষকে হ্যারাস করছে। যদিও তৃণমূলের দোষারোপকে প্রাধান্য দিলেন না স্থানীয় বিজেপি নেতৃত্ব সোমনাথ রায়। সাফ জানিয়ে দিলেন, সাধারণ মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি করছে তৃণমূল। ২৬-এর নির্বাচনে এর ফল ভুগবে শাসক দল। প্রথম কথা হচ্ছে এগুলো পুরোপুরি মিথ্যা কথা, এসআইআর নামে চালিয়ে দেওয়া। নোটিশ আসলে তো আর মৃত্যুবান এসে যায় না। নোটিশ গেছে ভেরিফিকেশনের জন্য, কাগজপত্র সাবমিট করে দিবেন, কমপ্লিট হয়ে যাবে। এটার মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস, যাতে এসআইআরটা না হয়। ভোটার তালিকায় নিবিড় সংশোধনে জটিলতার জেরে মৃত্যু, স্বজনহারা পরিবার। ইতিমধ্যেই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশে রয়েছে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার। কিন্তু নাগরিকত্ব হারানোর ভয় আর কত মৃত্যু হবে বঙ্গে? কত মানুষকে শুনানির নামে হয়রানি সহ্য করতে হবে? প্রশ্ন থেকেই যায়। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।